উত্তরাতে আবারও ছিনতাইকারী ধরা পড়েছে। আসলে উত্তরাটা এখন এমন একটা পর্যায়ে চলে আসছে যে প্রতিনিয়তই ছিনতাইয়ের শিকার হচ্ছে সাধারণ মানুষ। দর্শক দেখতে পাচ্ছেন যে সাধারণ মানুষ কিন্তু এক ছিনতাইকারীকে আটক করেছে। এ নিয়ে কিন্তু গত এক মাসে অন্ততপক্ষে 5 জন ছিনতাইকারীকে আটক করেছে উত্তরার সাধারণ মানুষ। কিন্তু পুলিশ কি করছে? সাধারণ মানুষের কাছে বারবার আটক হচ্ছে, কিন্তু পুলিশ কি পারছে না এগুলো নিয়ন্ত্রণ করতে? পুলিশ চাইলে কিন্তু পারত, ভালো অ্যাকশনে গেলে কিন্তু এই ছিনতাইকারী প্রতিরোধ করা সম্ভব। এখন এই সাধারণ মানুষের তো অনেক রাগ, তাদের মোবাইল, তাদের গায়ে ছুরি দিয়ে দেয়, এলোপাথারি কোপায়, তো যার কারণে মানুষের তো অনেক রাগ থাকে, এটা কন্ট্রোল করা কঠিন। কিন্তু পুলিশ যদি বিশেষ অভিযান চালায়, এই দেখেন এই পুলিশ বাহিনী, উনি কিন্তু দেখছে যে ওখানে মব হচ্ছে, কিন্তু সে এটা নাই করে সে কিন্তু ট্রাফিকের কাছে চলে যাচ্ছে। তার উচিত কিন্তু এটা দেখার পর তাদের এদের থামানো, কিন্তু সে নাও থামাইয়া সে ওদিক থেকে চলে। ওই একজন পুলিশ দেখেন, যদি উনি পুলিশ নাকি কমিউনিটিং লোক সেটা বোঝা যাচ্ছে না। হ্যাঁ, কমিউনিটির লোক, পুলিশ না। পুলিশ তবে একটু আগে যে গেল সে পুলিশ, কিন্তু এই যে দেখেন মব সৃষ্টি হয়েছে। এখন ওই ছিনতাইকারীর কপালে কি আছে জানা নাই। হ্যাঁ, তবে সাধারণ মানুষ তো অনেক রাগী, কারণ তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করা হয়। এই পুলিশ ভাইকে বললাম যে ভাই এখানে একজন ছিনতাইকারী ধরা পড়ছে, একটু দেখেন। সে এদিকে ফিরেও তাকাইলো না, সে চলে গেল। আসলে পুলিশকেও আমরা যেভাবে আক্রমণ করি, যার ফলে পুলিশও সাহস পাচ্ছে না এই মবের পিছে দাঁড়াতে। তাকে ধরে পুলিশে দেওয়া উচিত। ঘটনাটা 2 জন মানুষ দেখছে, তার ওয়াইফ দেখছে এবং কি আরেকটা লোক দেখছে। তখন আমরাও যাই দাবায় ধরি যে টাকাটা পকেটের থেকে নিছে, আর 2 জনে হুজুরের বউ ধরছে, হুজুরের টাকাটা নিছে, আর একটা পোলাই ধরছে। 2 জন ধরল, আমরা সবাই একত্রে যে টাকাটা মানে তারে ধরি। ধরার পরে দিয়ে প্যান্টের পকেটের থেকে টাকাগুলো পাওয়া যায়। প্রথম তো স্বীকার করে না, পাবলিক যখন ধরছে, ধরার পরে মাইট দিছে, প্যান্টে যখন চার্জ করছে, এখানে প্যান্টের ভিতরে টাকা পাওয়া গেছে। তার টাকা সে বুঝে পাইছে এবং কি সে চলে গেছে তার টাকা নিয়ে। হলো ঘটনা, সে একজন ছিনতাইকারী। মানে ছিনতাইকারীটা ধরার পরে আমরা তো অনেকক্ষণ জিজ্ঞাসাবাদ করলাম, তখন পাই নাই। পাওয়ার পরে আমরা তো জানলাম ওই এখানে উষা লাগতেছে, রানের মধ্যে উষা লাগতেছে। পরে ওকে বললাম যে ওটা একটু চেক দাও, ওই জিনিসটা একটু চেক দাও। তো চেক দেওয়ার সাথে সাথে দেখে যে 50,000 টাকার মতো এরকম মানে 500 টাকার নোট বান্ডিল পাওয়া গেছে। পরে ওই টাকাটা আমরা পরে ওইটা দিছি। পরে প্রতিটা সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে ছিনতাইকারীকে ধরে গণদোলায় দেওয়ার পরে আমাদের ট্রাফিক ভাইরা সারাইয়া নিয়ে আইসা বক্সে রাখছে। লোমেরিডিয়ান থেকে টঙ্গী পর্যন্ত এই জোনটাতে ছিনতাইকারী, ঢাকা জোনে এই জোনটাতে সবচেয়ে বেশি আমার মনে হচ্ছে। যদি প্রশাসন এই জোনে আরেকটু অ্যাক্টিভ হইতো, তাহলে সাধারণ মানুষের চলাচলে আরেকটু ইজি হইতো আর কি। আমি বলতে চাই যে উত্তরা আরও নিরাপত্তা হোক, আরও উন্নতি হোক, বিপজ্জন থেকে মুক্তি চাই, আমরা সবাই নিরাপদ হতে চাই। ওইখানে ঘটনাস্থলে গিয়ে দেখি যে কিছু লোক ওই যে একটা ছেলেকে মারতেছে। পরে জানতে পারি ওই ছেলেটা ছিনতাইকারী ছিল। তো পরে আমরা ওইখান থেকে উদ্ধার করে তাকে থানায় সুপর্দ করি। কাহিনী
ভাই